ঈদ সামনে রেখে সুনামগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত সক্রিয় হচ্ছে একাধিক চোরা কারবার চক্র। চোরাপথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে কাপড়, কসমেটিক সহ বিভিন্ন পণ্য। এদিকে বিজিবি জানিয়েছে চোরা কারবার ঠেকাতে তৎপর রয়েছেন তারা। 2 দিনে জব্দ করা হয়েছে 3.5 কোটি টাকার ভারতীয় পণ্য। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জ জেলায় ভারতের সাথে সীমান্ত রয়েছে প্রায় 120 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্ত এলাকার বিভিন্ন গোপন পথ দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে ঢোকে। ঈদ সামনে রেখে সক্রিয় হয়েছে চোরা কারবার চক্র। এতদিন চিনি, মশলা, কসমেটিক্স জাতীয় পণ্য চোরাপথে আসলেও ঈদ সামনে রেখে পণ্যের ধরন বদলেছে। সীমান্ত দিয়ে রাতের আধারে অবৈধভাবে ভারতীয় শাড়ি, 3 পিস, শার্ট, প্যান্টের পিস ও থান কাপড় বাংলাদেশে আসছে। যে চোরা কারবারি যারা আছে এরা অনেক চেষ্টা করতেছে মাল আনার লেগে, আর বিজিবি লোকও করা টহল দিতেছে। আগে তো প্রচুর পরিমাণ চোরা কারবারি নামতো, যেমন চিনি ইত্যাদি অনেক কিছু নামতো, জিরা টিরা লাগে। এখন বিজিবির জন্য তারা সাবধানে আছে। জিগারতলা, বুচ্চগ্রাম ওই দিক দেয় তো বেশি। আগের থেকে মোটামুটি অনেক বেশি কড়াকড় টহল করা হইতেছে। আমরা তো তার টহলের কথা শুই না, তো আমরা তো বেড়ার কানিতেই যাই নাই। বিজিবি জানায় চোরা কারবার ঠেকাতে তৎপর রয়েছে তারা। এরই মধ্যে দুটি সীমান্ত থেকে প্রায় 3.5 কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। 6 এবং 7 মার্চ 28 বিজিবি কর্তৃক সর্বমোট 3.5 কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি বিওপিতে আমাদের যে আভিযানিক কার্যক্রম, তারপর টহল তৎপরতা এবং যে গোয়েন্দা তৎপরতা আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি। বিজিবি আরও জানায় ঈদ সামনে রেখে চোরা কারবারিদের তৎপরতা রোধে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শারমিন স্বপ্না, 71। ঈদ সামনে রেখে সুনামগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত সক্রিয় হচ্ছে একাধিক চোরা কারবার চক্র। এ বিষয়ে আর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, চোরাচালানে কি কি পণ্য আসছে এবং চোরাচালান বন্ধে সীমান্তে কতটা তৎপর আইন শৃঙ্খলা বাহিনী? আমি যদি আপনাকে সুনামগঞ্জের যে সীমান্ত এলাকার কথা বলি, সুনামগঞ্জে প্রায় 6টি উপজেলা কিন্তু সীমান্ত ঘেঁষায়। এর প্রায় 120 কিলোমিটার স্থান রয়েছে, যে এলাকাতে দীর্ঘ এই এলাকার গোপন বিভিন্ন চোরাই পথ রয়েছে। এই চোরাই পথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ভারতীয় পণ্য নিয়ে আসেন চোরা কারবারিরা। আমরা যদি আপনাকে জানাই, ঠিক এই সময়টাতে চোরা কারবারিরা এতদিন যদিও বিজিবি তৎপরতায় কিছুটা কমে আসছিল চোরাচালান সীমান্তে, কিন্তু এই সময়টাতে নতুন করে আসলে ঈদ এবং রমজানকে সামনে রেখে চোরা কারবারিদের সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বিভিন্ন সীমান্তে ইদানিং আসলে বিজিবির কাছে বিভিন্ন মালামাল ধরা পড়ছে। বিশেষ করে চোরা কারবারিরা এই সময়টাতে ঈদের যে ঈদ মার্কেট রয়েছে সেইখানে কাপড়ের একটা চাহিদা রয়েছে, কারণে ইন্ডিয়ান শাড়ি, 3 পিস, শার্ট, থান কাপড় সহ বিভিন্ন কাপড় কিন্তু আসলে নিয়ে আসছে। আমরা গত যে 7 এবং 8 মার্চে যে বিজিবির যে অভিযান আমরা দেখেছি, প্রায় 3.5 কোটি টাকা মূল্যের আসলে ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। এই যে চোরাচালানকারীদের সক্রিয়তার কারণে কিন্তু আমরা দেখছি যে সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন যে এই এলাকাতে বিশেষ করে রাতের বেলাতে এই ঘটনাগুলো ঘটছে এবং দিনের বিভিন্ন সময়ে দেশের বাইরের বিভিন্ন জায়গাতে আসলে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখছি। তবে বিজিবি জানিয়েছে তারা আসলে তৎপর রয়েছে। আমরাও দেখেছি যে বিভিন্ন এলাকাতে যে টহল টিম রয়েছে সীমান্ত এলাকা ঘেঁষে, বিউপি এলাকা ঘেঁষে তারা কিন্তু টহল বাড়িয়েছেন। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের 28 বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদেরের সাথে। তিনি বলেছেন আসলে তারা এই ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল বাড়িয়েছেন এবং তাদের জনবল আরো সীমান্ত এলাকাতে তারা বৃদ্ধি করেছেন, যাতে চোরাচালান ঠেকাতে পারা যায়। এক্ষেত্রে কিন্তু আসলে তারা বলছেন বিভিন্ন অভিযানে চোরাই পণ্য কিন্তু আসলে ধরা পড়ছে, তার বেশিরভাগই হচ্ছে ভারতীয় কাপড়। এভাবে তারা তৎপর রয়েছেন এবং যারা চোরা চালান রোধ কল্পে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে বিজিবি এবং প্রশাসনিক যে তৎপরতা যদি আরো বৃদ্ধি করা যায় তাহলে চোরাচালান বন্ধ করা যাবে। এতে আসলে যে ঈদ বাজারে একটু স্বস্তি আসবে, অর্থাৎ ব্যবসায়ীদের সুগম হবে। শহীদ, আপনি আছেন সেখানে থাকুন আর খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবারও কিছু শুনবো আপনার কাছ থেকে।